আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকে হয়তো অবাক হন যে আমি ইউনূস সরকার বা বাংলাদেশ নিয়ে যে কথাবার্তাগুলো বলি, সেই কথাগুলা কেন এমন করে বলি বা ইউনূস সরকারের কেন প্রতিবাদ করি। আপনারা দেখবেন আমি হাসিনা সরকারেরও কিন্তু প্রতিবাদ করতাম। আমি কিসের প্রতিবাদ করি? বেসিক্যালি অন্যায়ের প্রতিবাদ করি। আমি যেটা প্রতিবাদ করি বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে কোনো কাজ, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি। যেহেতু বুঝতে পারি, যেহেতু শিক্ষিত মানুষ, যেহেতু আমি সরকারে নাই, যেহেতু আমি কন্ট্রিবিউট করতে পারছি না, আমার কেন জানি মনে হয় আমি যদি থাকতাম আমি আরও ভালো করতাম। ঠিক আছে? সো তাহলে সরকারের সাথে আমার কোনো সমস্যা না। আমার যে সমস্যা সেটা হচ্ছে তারা বাংলাদেশের জন্য যে কাজগুলো করছে, সে কাজগুলো বাংলাদেশের পক্ষে যাচ্ছে কি যাচ্ছে না, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনাদেরও সন্দেহ প্রকাশ করা উচিত। আপনাদেরও সরকারের সমালোচনাটা জারি রাখা উচিত। কেন? কারণ সরকারের মানে ভালো কথা বলার জন্যে হাজার হাজার পত্রিকা আছে, হাজার হাজার ইলেকট্রনিক মিডিয়া আছে, হাজার হাজার সাংবাদিক আছে, হাজার হাজার বট বাহিনী আছে, হাজার হাজার কর্মচারী আছে, এজেন্সির লোকজন আছে, পুলিশ প্রশাসনের লোকজন আছে। আপনারা যদি বাংলাদেশের জন্য কথা বলেন তাহলে সরকারের সমালোচনা করতে হবে। তাহলে এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন, গণতন্ত্র নেই এমন দেশও নির্বাচন কবে হবে সেটা জানতে চায়। অবশ্যই জানতে চাইবে। নির্বাচন, বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, সেটা বাংলাদেশের পক্ষেই জানতে চাওয়া হয়েছে। কেন গণতন্ত্র নির্বাচিত হওয়া মানে কি? ওই সরকার শক্তিশালী সরকার, ওই সরকার জনগণের ভিতর থেকে উঠে আসা সরকার, ওই সরকার দেশকে স্থিতিশীলতা দেয়। এখন আমাকে বলেন, ইউনূস সরকারের বিরুদ্ধে যদি রাজনৈতিক দলগুলো মাঠে নামে, দেশটা কি শান্তিতে থাকবে নাকি অশান্তিতে যাবে? আপনারা বলতে পারেন আপনার দেশের লোকজন, মানে যারা মন্তব্য করেন, যারা বট বাহিনী অল্প কিছু লোকজন যারা জানেন না, তারা হয়তো বলবেন যে আমরা সরকারের পক্ষে আছি। ঠিক আছে, কিন্তু দেশের যে 18 কোটি লোকজন আছে তারা সবাই কি বলে? রাজনৈতিক দলগুলো যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ, তারাই তো বাংলাদেশের সমাজে মেজরিটি। এখন রাজনৈতিক দল বলতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এগুলো সবগুলোকে যদি ধরেন, এরা কি ইলেকশন চায় না? এরা রাজনীতি কী জন্য করে? এটা রাজনীতি করে হচ্ছে ভোটে যাবে, জনগণের জনপ্রতিনিধি হয়ে সংসদে যাবে, জনগণের জন্য কাজ করবে। এখন এই সরকারে যারা আছে তারা তো উড়ে এসে জুড়ে বসেছে না। উড়ে এসে জুড়ে বসে মানে কি? তাদের এখানে আসার কথা ছিল না। ইউনি হচ্ছে গিয়ে সুদের ব্যবসা করতো, গ্রামীণ ব্যবসা করতো, সেখান থেকে সে এখানে এসেছে। রাষ্ট্র পরিচালনা তার কোনো অভিজ্ঞতা নেই। গত 8 মাসে তারা যা করেছে সেটা হচ্ছে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। এই কথাগুলো বারবার বলেছি। আমাদের চ্যানেলে গিয়ে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের সে ব্যাপারে কনফিউশন চলে যাবে। ঠিক আছে? সো ভাই ব্রাদার কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে। তাহলে যে কথাটা বললাম যে রাজনৈতিক দল হিসাবে এখন যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে, তারা যেহেতু এখন বিএনপির সমান সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সুতরাং তারা হয়তো বা নির্বাচন চাইবে না। কিন্তু বিএনপি তো কি, এই সরকার যদি না থাকে ক্ষমতায় আসবে, তাহলে বিএনপিকে এখন মনে করেন যে গণ অধিকার পরিষদের মতো কি থাকতে চাইবে? থাকতে চাইবে না। তো এটাই স্বাভাবিক। বিএনপির কোটি কোটি নেতাকর্মী গত 17 বছর ত্যাগ করেছে, পরিশ্রম করেছে যে তারা সরকারে গিয়ে দেশের সেবা করবে, উন্নয়নে কাজ করবে, নিজেদের হয়তো বা একটু সুসময় তারা মুখ দেখবে। এখন এই যে উড়ে এসে জুড়ে বসা যাদেরকে আমাদের ছোট ছোট রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিচ্ছে, তার একটাই কারণ। তার কারণটা কি? কারণটা হচ্ছে তারা এখন সরকারের মতো সুযোগ সুবিধা ভোগ করছে। তারা মানে তারাই এখন সরকার। তাহলে বিএনপি যা বলবে বাকিরা সেটা বলবে না, এটাই স্বাভাবিক। আবার বিএনপি যদি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ যা বলবে বাকিরা হয়তো আওয়ামী লীগ বিএনপির সাথে যারা লিয়াজু করে থাকবে তারা হয়তো সেটা বলবে না। এটা সবই হচ্ছে গিয়ে দুটো পক্ষ, একটা হচ্ছে সরকারি পক্ষ আর একটা হচ্ছে বিরোধী পক্ষ। সো এই কথাটা মনে রাখতে হবে। এটাই হচ্ছে পৃথিবীতে যে কোনো কিছুতে ডিলিংয়ের মেইন ক্রাইটেরিয়া। দুটা পক্ষ, এর বেশি আর কোনো পক্ষ না। যেমন আমেরিকাতে দুটো মাত্র দল, ডেমোক্রেট এবং রিপাবলিক, বাকিদের কোনো বেল নাই। ঠিক আছে? আমাদের পরকালে দুটো মাত্র জায়গা, একটা হচ্ছে কি স্বর্গ আর একটা হচ্ছে নরক অথবা ব্যস্ত এবং দোজক, এর বাইরে আর কোনো কিছু নাই। ঠিক আছে? সো তাহলে আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে অযৌক্তিক কিছু নয়, বরং সরকারের উচিত বিএনপিকে প্রেশার দিয়ে সংস্কারমূলক কাজগুলো করা। সে কাজগুলো করার জন্য আমি গত 7 মাস থেকে বলে আসছি যে ওদের সাথে রেগুলার এঙ্গেজ হতে হবে। প্রত্যেক দিন ওদেরকে মোটিভেট করার চেষ্টা করতে হবে যে ওরা কেন রাজি হচ্ছে না, এঙ্গেজ হতে হবে। টিকমার্ক দিয়ে, এমসিকিউ দিয়ে সমাজে কোনো রকম পরিবর্তন আসবে না। সেটা হচ্ছে কি আমরা জানি যে
খুব একটা কাজের কিছু না, কেননা এ চায় এই চায় এই চায়, সুতরাং এটা থাকবে, এ চায় না এ চায় না এ চায় না, এটা থাকবে না, এ চায় এ চায় এ চায় না, এ থাকবে না। তো এরকম করে দিলে তো আলটিমেটলি সমাজে গঠনমূলক কিছু হবে না। ডক্টর ইউনূসের গঠনমূলক কাজ করার জন্য যেটা কথা দরকার ছিল সেটা হচ্ছে ওনারশিপ নেওয়া দরকার ছিল, যে বাংলাদেশ আমার, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আমাকে ছাত্র জনতা এখানে পাঠিয়েছে, আমি 8 মাস ধরে তাইরে নাইরে করে সময় কাটিয়ে দিয়েছে, আমার যেখানে উচিত ছিল সবার সাথে প্রত্যেক দিন এঙ্গেজ হয়ে জাতীয় ঐক্যমতের কথা বলা, সেখানে আমরা দেখতে পেয়েছি মনির, একজন আছে না সাংবাদিক মনির হায়দার, নাকি সে আমেরিকাতে গিয়ে নাকি বসে আছে ঐক্যমত্য কমিশনের অন্যতম প্রধান সমন্বয়কারী হওয়ার পরেও। এই হচ্ছে ভাই ব্রাদার কেন্দ্রিক আমাদের নতুন শাসন ব্যবস্থা, যেখানে আমরা দেখতে পাই ডক্টর আসিফ নজরুলের ভাই ব্রাদাররা কী করছে, পুরা বাংলাদেশের বর্তমান প্রশাসনকে মাফিয়াতন্ত্রের নতুন একটা রূপ দিতে। আবার ডক্টর আসিফ নজরুল কে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণের একজন শুভানুধ্যায়ী অথবা দালাল বলতে পারে, ঠিক আছে, পচা কথায় বলতে গেলে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন নতুন একটা মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে। আপনারা যদি সচেতন না হন তাহলে বাংলাদেশ পরিবর্তন আসবে না। 8 মাসে কোনো পরিবর্তন আসেনি, গত 50 বছরে একদম মরার মতো করে হয়তো এই জায়গাতে উঠে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভালো একটা ট্র্যাকে তুলে দিয়েছিল, গত অনেক বছর যখন গণতন্ত্র প্রক্রিয়াতে ছিল তখন একটু উন্নত করেছে এবং আলটিমেটলি ফ্যাসিজমের মধ্যে চলে গিয়েছিল। এখন বাংলাদেশের উচিত, যেহেতু ভালো একটা জায়গাতে বাংলাদেশ এখন আছে, এখান থেকে মোটামুটি একটু শক্তিশালী গণতন্ত্রের পথে বাংলাদেশের হাঁটা। যদি সেটা না করে বাংলাদেশ হেরে যাবে, আমরা সভ্য মানুষরা হেরে যাব। সো আমাদের সাথে থাকেন, আমাদের মতামত জানাবেন, আমাদের মতামতের সাথে যদি দ্বিমত পোষণ করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আপনাদের জন্য কথা বলি, আমরা ইউনূস সরকারের বিরুদ্ধে না। ইউনূস সরকার যদি ভালো কাজ করে ইউনূস সরকারের পক্ষে, আমরা সবসময় বাংলাদেশের পক্ষে, অন্য কিছু না। সো আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।